हे गाइस वेलकम बैक टू माई चैनल ब्यूटी टिप्स जुई और আমি হলাম জুই। সো আজকে তোমাদের সঙ্গে আমি বাঙালি আট পরে শাড়ি পরা যাকে বলে সেভাবে শাড়ি পরে দেখাতে চলেছি খুব কম সময়ের মধ্যে এবং খুব ইজি প্রসেসে। এর আগের শাড়ি পরার ভিডিওটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো এবং এত রিকোয়েস্ট করেছো আমাকে নতুন নতুন শাড়ি পরার ভিডিও লুক নিয়ে তোমাদের সামনে আসার জন্য। সো দ্যাটস ওয়াই তোমরা রিকোয়েস্ট করেছো আর আমি আসবো না, এটা হতেই পারে না। সো তোমাদের জন্য আজকে আমি নতুন একটা লুক নিয়ে চলে এসেছি এবং তোমাদের খুব সহজে খুব কম সময়ের মধ্যে আমি দেখাবো কি করে তোমরাও এরকম আট পরে করে শাড়ি পরতে পারবে। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য দারুণ হেল্পফুল হবে এবং এই যে মেকআপ লুকটা তোমরা দেখতে পাচ্ছ এই মেকআপ লুকটার ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। সো গাইস চলো একদম সময় নষ্ট না করে আজকের ভিডিওতে আমরা মুভ অন করি, কিন্তু ভিডিওতে যাবার আগে মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব বাটনের সাইডে যে ছোট্ট বেল আইকন আছে সেটিকেও পাক্কা হিট করে দেবে। সো চলো আজকের ভিডিওতে আমরা মুভ অন করি। সো একদম ফার্স্ট তো আমি ডান সাইড থেকে শাড়িটাকে আস্তে আস্তে করে আমার হাইটের লেন্থ ওয়াইজ যতটা রাখা উচিত সেটা রেখে আমি গুজে নিচ্ছি। পুরোটাকে একবার পুরো বডিটাকে আমি কভার করে নিব। দেখতে পাচ্ছি তোমরা সামনে পেছন দিকে ভালো করে আমি গুজে নিলাম। এবার সামনের দিকে ফার্স্ট আমি যতটা লেন্থ রাখবো সেই লেন্থে রেখে একদম আমার হাত বরাবর কোমরের বা সাইডে আমি একবার গুজে নিয়েছি এবং সেটাকে ঠিক উল্টো দিকে ফোল্ড করে আমি আবার ডান সাইডে কোমরের কাছে গুজে নিলাম এবং ঠিক আবার আমি ফোল্ড করে নেব এবং বা সাইডে আবার হাতের কাছে আমি এটাকে গুজে দেব। সো আট পরে করে শাড়ি পরলে কুচিগুলো এরকম মোটা মোটা করেই আমাদের করতে হবে, সরু কুচি করব না আমরা। এবং একবার আমি দেখে নেব যে আঁচলের যে লেন্থ সেটা ঠিক আছে কি না, মানে আঁচলের লেন্থটা সবসময় তোমরা মেঝে থেকে একটুখানি বেশি ছুঁয়ে যাবে সেভাবেই নেবে এবং আঁচলের পোর্শনটাকে এবার আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে নেব। সো আঁচলে যে পাড়টা আছে পাড় ঠিক যতটা মোটা হবে সেই মোটা ওয়াইজই আমি কুচিগুলো করব, তার থেকে ছোটও করব না তার থেকে বড়ও করব না। সো তোমরাও সবসময় চেষ্টা করবে এরকম করে এগুলো কুচিগুলোকে করার, তাহলে দেখবে দেখতে খুব সুন্দর লাগবে। এবং সেটাকে আমি করে নিয়ে ফার্স্ট এখানে আমি একটা সেফটি পিন নিয়ে ভালো করে কুচিগুলোকে সিকিউর করে রাখবো, বিকজ হতেই পারে একটু পরে সেগুলো সব এলোমেলো হয়ে গেল, তো এত কষ্ট করার কোনো মানে হবে না। দেন তারপরে পুরো কুচিগুলোকে আমি কাঁধের উপরে নিলাম এবং আস্তে আস্তে করে আমি নিচের দিকে নামবো এবং আস্তে আস্তে করে কুচিগুলোকে ভালো করে সেট করে নেব আঁচলের দিকে যে কুচিগুলো আমি করব এবং অল্প অল্প করে সেট করব এবং সেখানে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে দেবো। যেমনটা ঠিক তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কাঁধের উপরে শাড়ি রেখে করলে কত সহজে কুচিগুলোকে সেট করা যায়, যতটা তুমি চাইবে যেভাবে তুমি চাইবে সেভাবে। তো আমি এখানে দেখে নিচ্ছি যে এইভাবে ফোল্ড করলে ঠিকঠাক আসবে কিনা, লেন্থটা ঠিকঠাক আছে কিনা। সেটা দেখার পরে যে কুচিগুলো আমি করেছি সেই কুচি ওয়াইজ যে লম্বা লম্বা শাড়িগুলো যেটা নিচের দিকে নামছে সেটাকে আমি হালকা হালকা করে প্রেশার দেবো এবং ভালো করে সেট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পেছনের দিকে যে পাড়টা রয়েছে সেই পাড়টাকে নর্মালি ঢুকে থাকে সেটা আমি হালকা করে বের করে নেব, তাহলে এটা দেখতে ভীষণই সুন্দর লাগবে এবং পাড়ের যে ডিজাইনটা আছে সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবং সব দিকটা আমি ঠিকঠাক করে দেখে নিলাম এবং ঠিক এই পোর্শনে আমি এখানে নিচের শাড়ির সঙ্গে পাড়টাকে ভালো করে সেফটি পিন দিয়ে সিকিউর করে দেবো। দেন সামনের দিকে আর একটা যে পাড় রয়েছে সেই পাড়টাকে যদি একটু বেশি করে পেছনের দিকে নিয়ে গিয়ে সেফটি পিন দিয়ে সিকিউর করা যায় তাহলে এটা নর্মাল আট পরে করে শাড়ি পরা হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি আজ ফার্স্টেই বললাম আজ একটু ইউনিক স্টাইলে পরবো, সো পাড়টাকে আমি পেছনের দিকে সিকিউর করবো না, সেটাকে আমি সামনের দিকে যে কুচিগুলো করেছি সেই কুচিগুলোর সঙ্গে পাড়টাকে আমি নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ একটা সেফটি পিন দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি। আঁচলটাকে আমি একটু দেখে নেবো ঠিকঠাক করে যে লেন্থ ঠিকঠাক হবে কিনা এবং শাড়িটাকে আমি একটু ঘুরে টুরে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। এবার আঁচলে যে সেফটি পিনগুলো আগে থেকে আমি পিন আপ করে রেখেছিলাম প্রত্যেকটা সেফটি পিনকে আমি রিমুভ করে দেবো এবং পাড়টাকে জাস্ট আমি এইভাবে হালকা করে খুলে নেব। খুলে নিয়ে একদম উপরে যে পাড়টা থাকবে উপরের যে পোর্শনটা থাকবে শাড়ি দেখতে পাচ্ছ তোমরা পেছন দিকে ঠিক কতটা সুন্দরভাবে কুচি কুচি হয়ে গেছে, সেই শাড়ির পোর্শনটাকে আমি হালকা করে ফোল্ড করব এবং ঠিক আমার কাঁধের কাছে একটা সেফটি পিন দিয়ে সেটাকে আমি সিকিউর করে নেব এবং এক্সট্রা যতটুকুনো শাড়ি উপরের দিকে বেঁচে থাকবে সেটা তোমরা সবসময় টপ বা ব্লাউজ যেটাই ক্যারি করবে সেটার মধ্যে হালকা করে ফোল্ড করে ঢুকিয়ে রাখবে, তাহলে সেটা দেখতে খুব সুন্দর লাগবে। দেন এরপর তোমরা যেরকম চাও সেই রকমভাবে রাখতে পারো, কেউ চাইলে এইভাবে রাখতে পারো, কেউ চাইলে একটা কোমর বন্ধ বা কোমর বিছা দিয়ে সুন্দর করে শাড়িটাকে আটকে রাখতে পারো, এটা দেখতে আরও ইউনিক লাগে এবং আরও সুন্দর লাগে। সো এখানে আমিও সেটাই করছি, কোমর বন্ধ দিয়ে আটকে নিলাম এবং ঠিকঠাক করে আমি দেখে নিচ্ছি এবং সেট করে নিচ্ছি আঁচলটা কুচিগুলোকে। সো গাইস দেখতেই পাচ্ছ কত সহজে কত সুন্দরভাবে আট পৌড়ো করে শাড়ি পরা হয়ে গেছে।
I feel like I'm breaking, and I know it all too well. Got another new day, still I'm feeling misplaced. I keep going down, down, down. Too many years going by, caught in an action I can't rewind. Oh, and in my সো গাইস, তোমরা ডেফিনেটলি একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো এবং ঠিক কতটা সহজ লাগলো, কতটা সহজভাবে তোমরা পড়তে পারছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। সো তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। সো গাইস, তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। সো বাই বাই গাইস, অ্যান্ড লাভ ইউ অল, বাই বাই।